শয়তান খুব শক্তিশালী এরকমও নয়, শয়তান অনেক দুর্বল। শয়তানের দুর্বলতার কথা বলতে গিয়ে মুহাদ্দিসগণ বলেছেন শয়তান কেমন দুর্বল। ওমরের মতো মানুষের ঈমান এত শক্তিশালী, এত পাওয়ারফুল, আর শয়তান এত দুর্বল যে ওমর যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। তো ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখছেন হাল হাযা খাসুন লিউমর, এটা কি শুধু ওমরের সাথে খাস যে শয়তান ওমরকে দেখে ভয় পাবে? বলছেন না, এটা শুধু ওমরের সাথে খাস নয়, ওই রকম ব্যক্তিত্ববান, ওই রকম তাকওয়াওয়ালা, ওই রকম পরহেজগারওয়ালা, ওই রকম ঈমানওয়ালা, ওই রকম অন্তর শক্তিশালী, নিজের অন্তরের উপর কন্ট্রোল আছে, কাবু আছে, 5 ওয়াক্ত সালাতে মসজিদে যেতে পারে এরকম কাবু আছে, তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে এরকম কন্ট্রোল আছে, শক্তিশালী আত্মমর্যাদা আত্মসম্মান আছে, শক্তিশালী ব্যক্তিত্ব আছে, এরকম মানুষকে দেখো শয়তান ভয় পায়। এই জন্য দেখবেন যতজনকে জিনে ধরে এরা সব জাইফুন নফস, দুর্বল আত্মার অধিকারী। যাদেরকে জিনে ধরে এরা হচ্ছে জাইফুন নফস। কেন? শয়তান মানুষের উপর তখনই প্রাধান্য পায় যখন হয় মানুষ খুব রাগান্বিত থাকে, আর না হয় মানুষ খুব ভীত থাকে। এই দুটোর বাইরে কিন্তু শয়তান মানুষের মধ্যে ঢুকতে পারবে না, মানে পরিপূর্ণ কন্ট্রোল করতে পারে না। হয় খুব রাগান্বিত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া, খুব ভীত হলেও শয়তানের জন্য সহজ হয় ঢুকে যাওয়া। তো যাদের জাইফুন নফস, ব্যক্তিত্ব দুর্বল, আত্মমর্যাদা দুর্বল, আত্মসম্মান দুর্বল, এদেরকে দেখে শয়তান জীবনে ভয় পায় না, শয়তান এদেরকে গোলাম বানিয়ে ফেলে।